হালাল না, কিন্তু আল্লাহ রাব্বুল দিকে শুধু সহকারে 1 টাকা দান করলে দেখবেন 700 টাকা দিবে। যদি 1000 টাকা দান করেন 7 লাখ টাকা দিবে। আর সেই টাকাটা কি করে বলতো? জান্নাতে যাওয়ার জন্য আমরা আখিরাতে শিখতে। এই জন্য আপনি টাকাটা মানে মানুষের রাস্তায় দিচ্ছেন, কখনো মনে করবেন না যে টাকা হিসাব নেই। আমি 10 দিন আগে যদি 5 টাকা দান করার মনে নেই, কিন্তু অবশ্যই আল্লাহর কাছে মনে আছে। আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমরা যে কাজটা করতেছো প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা গুণে করে রাখছে। এরপর আসলে দুরূদ পাঠ করা। আজকে জুমার দিন না, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি জুমার দিনে দুরূদ পাঠ করে তাহলে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার দুরূদ পাঠ করলে কয়টা দুরূদ পড়লে রহমত আসবে? 10টা। আপনি তো রহমত পাওয়ার জন্য আপনি একটু ভালো খাওয়ার জন্য কি করতেছেন? বেশি কাজ করতেছেন। এই বেশি খাইতে পারবেন, বেশি শান্তি থাকতে পারবেন, বেশি সুযোগ লাভ করবেন। একটা রহমত করলে 10টা রহমত কাজ হবে। 10টা রহমত করলে 100টা রহমত আল্লাহ আপনাকে নাযিল করবে। আপনি বুঝতেই পারবেন না। এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে আপনি জানতে পারবেন না। পাওয়ার পর কথা ছিল না আপনার কাছে। 10 টাকা একটা হারিয়ে গেছে, পাচ্ছেন না, বেশি সুযোগ লাভ করে আল্লাহ হয়তো 10 টাকা না দিতে পারে, 100 টাকা উপর আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। একজন জুমার দিন আসলে বিশেষ করে মানে দুরূদ পাঠ করে। এরপরে আসুন জুমার দিন একটা ভয়াবহ দিন জানেন, যেভাবে মুসলমানদের আনন্দ দেখেছি তেমনিভাবে ভয়াবহ দিন। কারণ আল্লাহ বলছেন জুমার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছে। জুমার দিন আদম আলাইহিস সালামের দোয়া কবুল করা হয়েছে। অনেক অনেক দিন যে আছে যেটা মুসলমানদের ঐতিহ্য দিয়ে সরকার জুমার দিন দিয়েছে। ঠিক তেমনি ভাবে কিয়ামত সংকল্প কোন দিন বলেন তো? জুমার দিন। আল্লাহ বলেছেন জুমার দিন আসলে মানুষ আর জিন পাবে আর যা কিছু আছে সব কিছু ভয়ের আলোকে থাকিয়ে দিন না চাইছে কিয়ামতে যেতে না। এই গাছপালা, এই পশু পাখি, দেওয়াল, এই মসজিদের এইগুলো কাঁদতেছে, আজকে কিয়ামত থাকে ভয়ে কাঁদছে, নামাজ পড়তে ভয় পায়। আমরা জুমার দিনের সাথে রিল্যাক্স করতে চাই। জুমার দিনে আসলে নামাজ পড়া না করতে করে একটু গাছপালা করতে চাই। সপ্তাহে 6 দিন ক্লাস দিলাম, আজকে জুমার দিনে করতে চাই। কিন্তু জুমার দিনে আসলে অবলা প্রাণী যারা আছে, যারা জড়বস্তু আছে, প্রত্যেকটা জিনিস আল্লাহর কাছে পাওয়া যাচ্ছে যে আল্লাহ কিয়ামত জন্য না হয়ে শুরু হবে। কিন্তু যখন জুমার দিন আসলে বিশেষ করে ইস্তিগফার করব, আল্লাহর পক্ষে তাওফিক দান করুন, সুবহানাল্লাহ আমিন। শেষ কিছু উপদেশ যেটা আমাদের মহিলাদের জন্য প্রয়োজন, যারা পুরুষ শাস্তি করায় মহিলাদের গার্জিয়ান, আর যারা এখানে পুরুষ কোনো গার্জিয়ান নেই, মহিলা অনেক কিছু শুনতে পাচ্ছে, তাদের মধ্যে সুবিধা পাওয়া। এক নম্বর কথা হচ্ছে যে মহিলাদের জান্নাতে যাওয়া খুব সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ না। নারীদের জান্নাতে যাওয়া যত সহজ, পুরুষের জান্নাতে যাওয়া সহজ না। আল্লাহ রাসূল বলেছেন কোন নারীদের 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর খেদমত, লজ্জাস্থানের হেফাজত, 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীর খেদমত, আর নিজের লজ্জাস্থানের হেফাজত, এই 4টা কাজ যদি করতে পারে আল্লাহ বলছেন সে নারী জান্নাতে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনারা কিন্তু আল্লাহ বলেন আমার একটা জান্নাত থেকে অনেক কঠিন পথ মানে পথ পার করে যেতে হবে। মহিলাদের জন্য 4টা কাজ। ঠিক এমনি ভাবে আল্লাহ আরবার বলেছেন যে নারী হচ্ছে শয়তানের বিষ ধরে আসে আর শয়তানের বিষ থেকে নারী চলে। যে আল্লাহ রাসূল যে মুখে বললেন যে নারীরা 4টা কাজ করলে জান্নাতে যাবে, সেই আল্লাহ রাসূল আপনি সেই মুখে বলতেছে নারীরা 5 কাজ না করলে পাপ করে। কি জানেন? যদি কোনো নারী সুগন্ধি লাগিয়ে রাস্তায় হাঁটে, আতর পারফিউম ইত্যাদি আতর আছে, এই সুগন্ধি লাগিয়ে যদি রাস্তাতে হাঁটে 5 মিনিট যদি পুরুষ লালসা দৃষ্টিতে তাকায় আছে সেটা জানা না যে রাখে শুধুমাত্র যে আলোচনা এইমাত্র বললেন যে নারী 4টা কাজ করলে জান্নাতে চলে যাচ্ছে, সেই মুখে আলোচনা বলতেছেন আবারও যদি সেটা সুগন্ধি লাগিয়ে, যদি আতর লাগিয়ে, যদি সে পারফিউম মাখিয়ে বাজারে হাঁটাচলা করে 5